ভজ গোবিন্দ। যান, তৈরি হয়ে আসুন। জামা কাপড় বদলে স্নান করে পবিত্র হয়ে তৈরি হয়ে আসুন। আমাদের কীর্তন শুরু হবে। কালকেই ওর সমস্ত মাইনাপত্র চুকিয়ে দেবে দাদু। আজকে এই পায়েসটা খান। আপনি তো বহু বছর পায়েস খাননি। তুমি কি করে জানলে যে আমি বহু বছর পায়েস খাইনি? ও মা, আন্দাজ করলাম। মানে জন্মদিন ছাড়া তো সচরাচর আমাদের বাড়িতে পায়েস হয় না। আহা, বাঙালির বড় প্রিয় খাবার ছিল পায়েস। বাঙালির পাত থেকে তো পায়েস উঠেই যাচ্ছে, এখন আর পাওয়াই যায় না। কে জানে কোথায় যাচ্ছে এইসব খাবারগুলো। এখন আপনারা খাবেন ওই পিৎজা, পাস্তা। আরে একটু পায়েস খেয়ে দেখুন, একটু আম দুধ মাখা খেয়ে দেখুন, একটু মালপোয়া খেয়ে দেখুন। এই দেখুন, খেয়ে দেখুন মালপোয়া আমি নিজে হাতে বানিয়েছি। তুমি বানিয়েছো? হ্যাঁ। তুমি ময়রার কাজও জানো নাকি? জানি মানে, শক্তিগড়ের বিখ্যাত ময়রা, তার ঘরে বসে আমি মিষ্টি বানানো শিখেছি। ঢপ ঢপ, একদম ঢপ। ঢপ মানে? ঢপ মানে তুমি শক্তিগড়ের কোন ময়রার কাছে কাজ করতে? এই তো আপনি জানেন না, তার নাম হলো ভোলা ময়রা। আচ্ছা, ভোলা। এই ভোলা ময়রা মানে কোন ভোলা ময়রা? আমি সেই ভোলানাথ নই গো, সেই ভোলানাথ নই। আমি সেই ভোলানাথ নই গো, সেই ভোলানাথ নই। আমি ময়রা ভোলা হরুর চালা শক্তিগড়ে রই। আমি সেই ভোলানাথ নই গো, সেই ভোলানাথ নই। আমি যদি সেই ভোলানাথ হই, সবাই পোজে শিবের চরণ, আমার চরণ পোজে কই। ও, সেটা আবার কে? আপনি ভাবুন সে কে, আমি পরে বলছি। নিন দিদিমণি, আপনি খান। কি দিয়ে খাবো? আমি খাইয়ে দিচ্ছি। শাট আপ। অসাধারণ। না না, কিছু না, ভালো হয়েছে তো। কি দিদিমণি, মনে হচ্ছে না স্বর্গের নন্দন কাননে দাঁড়িয়ে আছেন, পারিজাত তুলছেন, দেব ইন্দ্র হেঁটে আসছে, আর পাশে দাঁড়িয়ে আছে এই গোবিন্দ। মাফ করবেন, হ্যাঁ আমি যাই। আপনি খাবারটা খেয়ে নেবেন, অমৃতিতে কুচকুচ করে কামড় দেবেন, রসটা গড়িয়ে যাবে। ও, খাওয়া দাওয়ায় ভোজন রসিক বাঙালির ধারে কাছে কেউ নেই। একটা করে লাড্ডুতে কামড় দেবেন, মনে পড়ে যাবে সেই মতিচুরের লাড্ডুর কথা। কে বানিয়েছিল? এই গোবিন্দ। জয় ভোলা ময়রা। দেখি দেখি, ভোলা ময়রাটা কে বলে তো? খুব চেনা চেনা লাগছে। ভোলা ময়রা? আরে গোবিন্দ পুরো মিথ্যে কথা বলে গেল। ভোলা ময়রাকে বুঝতে পারছিস না? মনে নেই? ভোলা ময়রা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা। ওই ছবিতে তো ভোলা ময়রা গানই ছিল। হ্যাঁ, ভোলা ময়রা এই গানটাই ছিল। ভোলা ময়রা, হ্যাঁ ভোলা ময়রা এক নম্বরের একটা গুলবাজ, একটা ঢপবাজ ছেলে। ওকে পাই আমি, একবার পাই। এই গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ। ওই এতক্ষণে মনে পড়েছে ভোলা ময়রা কে? সত্যি কেউ পড়াশুনো করেনি, কি করে যে এরা আমার মনি হলো? কারো যোগ্যতা নেই। গোবিন্দর মনি হওয়ার যোগ্যতা কারোর নেই। কে গোবিন্দ? কি হলো? আপনি বলুন কি হলো? মানে
এগোচ্ছে তো কি মিশন বাচ্চা। হ্যাঁ? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে, কিন্তু মানে আমার ওই বউটা না কি না কিছু না, মানে চেষ্টা করছি। চেষ্টা করুন জগত্তা, বাচ্চা কাচ্চা না হলে হয়? হ্যাঁ। পুরুষ মানুষের আসল পরিচয় সন্তানে। হ্যাঁ, পৃথিবীতে যখন এসেছেন বীজ বপন করে যান, একটার পর একটা বাচ্চা, সন্তানের পর সন্তান, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, হ্যাঁ, 6টা বাচ্চা। হ্যাঁ 7টা 8টা। আরে আগেকার দিনে তো এরকমই প্রথা ছিল। আপনি প্রমাণ করুন আপনি পুরুষ মানুষ। বলছিস না? হ্যাঁ হ্যাঁ বলছি ছোট বাচ্চা, হ্যাঁ। সব বাচ্চা একসাথে যখন আপনাকে বাবা 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 এরকম বলে ডাকবে, কি গর্ব হবে বলুন তো। গর্ব তো হয়, সেটা ঠিক। বলছি যে আজকে কি আছে? আজকে বিলেতি। বিলেতি? সন্ধ্যাবেলা পার্টি হবে না, হ্যাঁ। ওখানে বিলেতি আসছে, জমে যাবে। জমে যাবে না? বলছি আর কি বানাচ্ছিস? কি বানাচ্ছি মানে? মটন কিমা হ্যাঁ। আর কড়াইশুটির কচুরি। বাহ, বানাচ্ছিস না? আর বলিস না। আর সাথে থাকছে হ্যাঁ। ওই ফিশ কাবাব, একদম তুলতুলে, মুখে দেবেন ভেটকি মাছ গলে যাবে। গলে যাবে না? হ্যাঁ, মানে একদম। বানাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, ফিশ কাবাব বানাচ্ছি। আর ছোট একটা, হ্যাঁ। আজকে কিন্তু মজলিস বসছে। মজুরি হচ্ছে? হ্যাঁ। বাবা, এই নালে গোবিন্দ, যার গোবিন্দ নেই তার কেউ নেই, এই চাই। ওই গোবিন্দ বাচ্চার কথা বলছিলে? বাচ্চার কথা বলছিল না? তোমার মতো মাথা মোটার বাচ্চা আমি গর্বে নেব? ছাগল কোথাকারে। হ্যাঁ? একটু আগে তো টুপি পরিয়ে গেল। মানে ওটা কি ময়রার দোকানে কাজ করতো? এই তুমি আমার ছাগল বললে কেন? বেশ করেছি, গোপাদি পশু কোথাকারে। এই শোনো, বাজে কথা বলো না, বাজে কথা বলো না। আমি না কি করবে কি করবে তুমি? হ্যাঁ, না কিছু না। রাতে বসে বসে আবার এইসব খাওয়ার চিন্তা করছো না? আগে খাবার কেন ওই একটু নেশা। আর শোনো, নেশা ভাঙ না করলে এই যে চৌধুরী বাড়ির ছোট কর্তা, বুঝেছো, আমাদের ওই বাপ ঠাকুরদা আমলে কেমন। তোমার এই বাপ ঠাকুরদা না, যে এই বাড়ির নয়েব ছিল, বাপ ঠাকুরদা, নুন আনতে পান্তা ফুরতো বাপ ঠাকুরদা, বাজে লোক কোথাকারে। এই শোনো না কি? বলছি যে একটু বাচ্চাটা হয়ে গেলে হতো না? মানে মনটা একটু বাচ্চা বাচ্চা করছে। এই ঘরে শিশু ঘুরে বেড়াবে। এই ঘরে শিশু ঘুরে বেড়াবে? হ্যাঁ, তো তুমি মানুষ করতে পারবে তো? খাওয়াতে পারবে, শিশুর কাপড় পরিষ্কার করতে পারবে? সবটাই আমাকেই করতে হবে। মাথায় রেখে দাও, যেদিনকে এই সব কাজ করতে পারবে, ডাইপার পাল্টাতে পারবে, সেদিনই হবে, নইলে কোনো বেবি হবে না। ওইসব আমি সামলে নেব, কিন্তু অগ্রাণে যেন বাচ্চা হয়। হ্যাঁ, এই তোমাকে এই টেকনিকটা গোবিন্দ শিখিয়েছে না? হ্যাঁ, এই 6 মাসে বাচ্চা হয়ে যাওয়ার টেকনিকটা। তুমি একটা কাজ করো, গোবিন্দকে বলো এই টেকনিকটা আমাকে শিখিয়ে দিতে। তাহলে একটা বাচ্চা কেন, পুরো মানুষের পোল্ট্রি বানিয়ে দেবো। তুমি সন্তানের পর সন্তান খাঁচায় ভরে রেখে দিও, কেমন? মাথা মোটা কোথাকারে। কে রে, খাঁচায় বাচ্চা? ফালতু যত। আজকে রাতে 2 পেগ বেশি খেতেই হবে, মাথাটা ঝিম করেই যাচ্ছে। অগ্রাণ না, অগ্রাণে তো কিছু একটা করেই দেখাবো। গোবিন্দ, কি আচ্ছা কি ব্যাপার বলতো? ডাল দিদিমণি তো আজকে তো কোনো চিৎকার চেঁচামেচি করলো না। ডালি দিদিমণি পায়েস খাচ্ছে। হ্যাঁ, ডালি দিদিমণির সবচেয়ে পছন্দের খাবার পায়েস। হ্যাঁ, সব তো চুটিপুটি খেয়ে নিলি? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে না? হ্যাঁ, মিষ্টি দারুণ বানিয়েছে না? খুব ভালো বানিয়েছে, খুব ভালো। শুধু দারুণ বানিয়েছি না, দেখুন
নাকের নিচে, গোপের রেখার ওপরে, সব লেগে আছে তো। না হ্যাঁ, এবার আঙুলটা মুখে ঢোকান দেখি। কেন কেন? চব্য-চস্য লেজ্জ পেয়। আরে চস্য তো করতেই হবে, নাহলে হয় নাকি? নিন চাটুন, এইভাবে চাটুন চাটুন। চাটবো? হ্যাঁ, চেটেপুটে খেতে হয়। চেটেপুটে খা, চেটেপুটে খা। নিন চাটুন চাটুন। কি কেমন লাগছে? আরে না চাটলে হয় নাকি? বাঙালি খাবে চেটে পুটে। একটা কথা বলবো? কি? আজ কেক কাটার সময় দয়া করে কোনো ঝামেলা করবেন না। আপনার দাদুর সম্মান জড়িত, অনেক লোকজন আসছে। শোনো মা, চলুন, সব সাজাতে হবে তো, চলুন। লোকটা কে? ক্ষমতা আছে তো আমাকে, ডালি চৌধুরীকে আঙুল চাটালো। Dance with Portugal Bindo. Cholo, 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 paltai.